الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. जमात खुले ने मेहरबानी करे जरा पारवे सूरह अल बकरा থেকে 152 নম্বর আয়াত থেকে কয়েকটা আয়াত আমার সাথে তেলাওয়াত করুন। কমপক্ষে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পর্যন্ত মেহরবানি করে সকলে করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাযকুরুনি واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حمد بارك تعالى. হায়রে জীবন মৃত্যুই শেষ ঠিকানা। পৃথিবীর সব মুছে দিলে তখন লিখে
সাথী থাকবে না, সাথী থাকবে না। প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আমার যখন ফোরাবি আসবে গহীন রাতি, আমার যখন ফোরাবি আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি, আমার যখন ফোরাবি আসবে গহীন রাতি। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অবদিশান, থাকিবে না আর দু চোখে হাই একটু আনদিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আধার করে তুমি থেকো বাতি, আসবে গহীন রাতি, আমার যখন ফোরাবি আসবে গহীন রাতি। আবার আবার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা। আমার আমার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার আধার করে তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে আসবে না কেউ আধার করে একটু আলো নিয়ে, সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার ঘোর আধারে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি, আমার যখন ফোরাবি আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। একতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ তাআলা যাকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত নসিব করেছেন, এলাকার কিছু সন্তান, বিশিষ্ট আলেম দ্বীন জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল হাদী সাহেব, সভাপতি অত্র ঈদগাহ ময়দান, আল্লাহ তার হায়াতে তৈয়বা সিহাতে কুলিয়া দান করুন বলে আমিন। একটু জোরে বলে আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতিবৃন্দ, আমি দেখেছি বলতে ভুল না হলে 14 জনের নাম আছে এখানে। আল্লাহ সকলের প্রতি রহম করুন বলে আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি
জনগণের নেতা, বাগমারার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী, মাননীয় জাতীয় সংসদ সদস্য পঞ্চান্ন রাজশাহী বাগমারা 4, তিনিও খাবার মেহমান জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইনামুল হক সাহেব। আল্লাহ তার প্রতি, তার পরিবারের প্রতি খাস রহমত নাজিল করুন বলে আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, এখানে 23 জনের নাম আছে। আল্লাহ তারা সকলের প্রতি রহমত নাজিল করুন বলে আমিন। সম্মানিত অতিথিবৃন্দ, এখানে 30 জনের নাম আছে। আল্লাহ পাক সকলের প্রতি খাস রহমত নাজিল করুন বলে আমিন। এখানে আমন্ত্রিত মেহমান অনেকে আছেন, যেটা গণনা করা আমার দ্বারা সম্ভব হয়নি। আল্লাহ পাক জান্নাতে যারা যাবে তাদের নাম লিস্ট হবে, ড্রাইভ রোটেশন। জাহান্নামে যারা যাবে তাদেরও নাম লিস্টেড হবে। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ এই হ্যান্ডিং পোস্টারে যাদের নাম লেখা আছে, জান্নাতে যাওয়ার জন্য যে যোগ্যতা প্রয়োজন, আল্লাহ সবাইকে দান করুন। আজকে মাহফিলে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, দিনদার ইমানদার মুসলমান বাবাজিরা, ভাইরা, পর্দার অন্তরালে অপেক্ষামান সম্মানিতা মা বোনেরা ও মেয়েরা, মহান মাহবুবের দরবারে শুকরগুজার হচ্ছি যে মনি মাগরিবের পর থেকে শুরু করে গভীর রজনী পর্যন্ত বান্দাদেরকে সুন্দর কোলাহলমুক্ত পরিবেশে কোরআন হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার সুন্দর পরিবেশ দান করেছেন। এই পরিবেশে বসতে পেরে মহান মাহবুবের দরবারে শুকরগুজার হচ্ছি। জবান খুলে মহব্বতের সকলে বলছি আলহামদুলিল্লাহ। সার্বিক ব্যবস্থাপনায় জনাব মোহাম্মদ আসাদুল ইসলাম মন্ডল, প্রধান শিক্ষক, একগালা উচ্চ বিদ্যালয়। আল্লাহ তার প্রতি, তার পরিবারের প্রতি রহমত নাজিল করুন। আজকের ময়দানে উপস্থিত হতে পেরে আমরা খুশি হয়েছি না? জোরে করে আবার পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লাখ কোটি দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলোচনার প্রারম্ভে কয়েকটি কথা দেওয়া লাগবে আমাকে, যেহেতু আমার সম্মানিত বড় ভাইজান আলহাজ আব্দুল হালিম সাহেব প্রোগ্রাম নিয়েছেন সাধারণত 18 তারিখ, তবে আজকে এই মুহূর্তে কিন্তু 19 তারিখ। এটা আমি আপত্তি জানাচ্ছি না, তবে আপনারা আমাকে ছেড়ে চলে যাবেন না তো? থাকবেন তো ইনশাআল্লাহ? আখেরি মোনাজাত পর্যন্ত থাকবেন তো? আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলেন আমিন। সম্মানিত ভাইরা, কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে। মান ক্বালা বিহি সাদাকা। যাদের কথার মধ্যে কোরআন থাকবে তাদের কথার মধ্যে অসংখ্য অবশ্যই সত্যতা প্রমাণিত হবে। যাদের কথার মধ্যে কোরআন থাকবে না, হাদিস থাকবে না, তাদের কথার মধ্যে অসংখ্য অসত্য কথা থাকতে পারে। কোরআন দিয়ে যারা বিচার ফাইসালা করে তাদের সঠিক বিচার ফাইসালা থাকে। মুসলমান হিসেবে আল্লাহ তাআলা আমাদের গ্রামগঞ্জ থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত সকল ক্ষেত্রে কোরআন দিয়ে সুন্নাহ মোতাবেক বিচার ফাইসালা করার তৌফিক দান করুন। জবান খুলে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা কোরআন, এমন একটা কিতাবের কথা বসার, শুনতে বসার তৌফিক দান করেছেন, যা বিসমিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত সমস্ত কথাগুলি তার। একটু জোরে বলুন। এই কোরআনে যা আদেশ করেছেন তা মানা যেমন ফরজ, যা নিষেধ করেছেন তা বর্জন করাও ফরজ। আবার বলি,
এই কোরআনে আল্লাহকে আদেশ করেছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই কোরআনে যা আল্লাহ বলেছেন, আদেশ করেছেন, এটা মানা যেমন ইবাদত, যা নিষেধ করেছেন তা বর্জন করাও ইবাদত। 2 নাম্বার, ভালো করে শুনুন, এই কোরআনে আগে পরিচয় জানতে হবে, তার আগে তো জানতে হবে আল্লাহ সম্পর্কে আমাদের একটা পরিচয় জানা দরকার আছে। এই কারণে যে আমরা সঙ্গত কারণে ঈমান হারিয়ে ফেলছি। আজকে যে কোনো মঞ্চে বড় বড় স্টেজে আমাদের ভাইয়েরা দাঁড়ার পরে তারা বলছে ভগবান, আল্লাহ, ঈশ্বর, গড সব একই। যারা বললেন না, এটা কিন্তু ভালো লক্ষণ বোঝা গেল না, এটা কি একই? নাউজুবিল্লাহ বলবেন না? ভগবান আর আল্লাহ কি এক? ঈশ্বর আর আল্লাহ কি এক? ভগবান ভগবতী, ঈশ্বর এর স্ত্রীলিঙ্গ আছে ঈশ্বরী, গড গণেশ। কিন্তু গোটা পৃথিবীর সমগ্র পৃথিবীর সমগ্র ডিকশনারি তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে আপনি ফিরোর কোটায় চলে যাবেন, আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, কিন্তু আমার আল্লাহ পাকের কোন স্ত্রীলিঙ্গ পাবেন? পাওয়া যাবে? পাওয়া যাবে? কখনো কোনো অবস্থাতে কোনো ব্যক্তি যদি বলে আল্লাহ এবং ভগবান ঈশ্বর এগুলি একই পর্যায়ে, নতুন করে কারমানা করা পর্যন্ত ঈমান আনা হবে না, ঈমানদার হবে না, এটা শিরকের পর্যায়ে চলে যাবে। এই আল্লাহ পাকে হাতিয়ার, এই আল্লাহ পাকে জানার জন্য ছোট্ট একটা ইঙ্গিত দিব আপনাদের, ছোট্ট একটা সূরা, সূরা ইখলাস। কোন সূরা? ইখলাস। এই সূরা ইখলাসটা পড়বেন, অর্থ বুঝবেন, দেখবেন আল্লাহ পাককে চেনা আমাদের জন্য এর চাইতে বড় দলিল আর নাই। সুবহানাল্লাহ বলেন। সূরাটা সকলেরই মুখস্থ আছে, কোরআন পড়তে যারা জানেন এই জন্য আপনাদেরকে বলে দিলাম। 2 নম্বর, আমাদের নবীর সম্পর্কে কিছু ধারণা আনা দরকার। যে নবীর উপরে কোরআন নাযিল হয়েছে, ভালো করে বুঝুন, আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীর স্রষ্টা, তিনি হচ্ছেন রব্বুল, একটু জোরে বলেন, রব্বুল আলামিন। গোটা মহাবিশ্বের স্রষ্টা রব তিনি কোনো দলের নয়, তিনি কোনো রাষ্ট্রের জন্য নয়, তিনি কোনো গোত্রের জন্য নয়, তিনি মহা পৃথিবীর একমাত্র স্রষ্টা রব্বুল আলামিন। আর রাসূল সম্পর্কে আল্লাহ তাআলা ধারণা দিলেন, আল্লাহ পাক বললেন রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক হলেন রব্বুল আলামিন, বিশ্বজাহানের রব। বিশ্বজাহানের যত কিছু আছে সমস্ত কিছুর রব হচ্ছেন আল্লাহ। রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন, গোটা পৃথিবীতে যত সৃষ্টি আছে সকলের জন্য তিনি রহমত। সুবহানাল্লাহ। কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন তার ভাষায়, আমি হলাম রব্বুল আলামিন, রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন, কোরআন হচ্ছে যিকরুল লিল আলামিন। মহা পৃথিবী, মহাবিশ্বয়ে, মহা পৃথিবীর যত সৃষ্টি আছে সকলের জন্য এই কোরআন উপকার করবে। সুবহানাল্লাহ। কিন্তু এখানে একটা সঙ্গত কারণ আছে। রাসূল বলছেন পৃথিবীতে যারা কোরআনকে ভালো মনে নিয়ে কোরআনকে মেনে চলবে, কোরআন কবর থেকে শুরু করে আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসরের ময়দানে এই কোরআন, কাগজে লেখা কোরআন, এই কোরআন মানুষের চেয়ে স্পষ্ট ভাষায় কথা বলবে, হয় পক্ষে কথা বলবে আর না হয় বিপক্ষে কথা বলবে। এই কোরআন যার পক্ষে কথা বলবে, বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহর জান্নাত চলে যাবে। পক্ষান্তরে কোরআন যার বিপক্ষে কথা বলবে, বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহর জাহান্নামে চলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, গোটা মক্কা আল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় দীর্ঘ সময় আল্লাহ পাক অতিবাহিত করার সুযোগ আমাকে দিয়েছেন। আমার অভিজ্ঞতার আলোকে সামান্য কয়েকটি কথা আমি বলতে চাই, বিরক্ত হবে না করবেন। মক্কা আল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় 178টি জায়গা আছে, যেই জায়গাতে দোয়া কবুলের ওয়াদা করেছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওয়াদা খেলাফ করেন? আল্লাহ কি কখনো ওয়াদা খেলাফ করেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করার প্রাক্কালে আল্লাহ
রাসূলের কাছে গিয়ে দোয়া চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করুন, আমি হজে বের হচ্ছি। আল্লাহ রাসূল দোয়া দিলেন। হযরত ওমর একটু হাঁটতে হাঁটতে সামনে গেলেন, ইয়া ওমর শোনো, আবার ফিরে আসলেন। রাসূল বললেন, ওমর শুধু তোমার জন্য তুমি দোয়া চাই না, কিন্তু আমি তোমার একটা দায়িত্ব দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ কি দায়িত্ব বলেন? হযরত ওমরকে রাসূল বলতেছেন, আল্লাহ তাআলা যে যে জায়গাতে দোয়া কবুল করার ওয়াদা করেছেন, কি করেছেন? আল্লাহ তাআলা যে যে জায়গাতে দোয়া কবুল করার ওয়াদা করেছেন, ইয়া ওমর এই জায়গাগুলোতে তুমি আমার জন্য দোয়া করতে ভুলো না। সুবহানাল্লাহ বলেন। এই জায়গাটা হেরাত শরীফের চতুর্দিকে আছে 28টা, আর দ্বিতীয়ত আরাফার ময়দানের চত্বরে আছে 17টা। আরাফার ময়দানের 17টা জায়গার ভিতরে একটা মসজিদ আছে। যারা হজ করতে গেছেন তারা জানতেন, মসজিদটার নাম হচ্ছে মসজিদে নামিরা। মসজিদে নামিরার 100 গজ পরে একটা নহর আছে, যে নহর থেকে বলা হয় নহরে জুবাইদা। নহরে জুবাইদার 1 কিলোমিটার পরে উত্তর দক্ষিণ কর্নারে একটা পাহাড় আছে। এই পাহাড়টার নাম হচ্ছে জাবালে রাহমাত। বলেন তো জাবালে, এখান থেকে একটু বলেন জাবালে রহমত। এই জাবালে রহমতকে নিয়ে আমি আলোচনা শুরু করছি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হচ্ছেন আমাদেরকে আরেকটু জোরে, আমাদের আদি পিতার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইনি যখন জান্নাত থেকে বের হলেন, একটু তাকানোর দিকে, ওই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পটভূমি যেটা আপনাদের সময় মতো কাজে লাগবে। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হলেন, কেন বের হলেন, কি কারণে বের হলেন, অনেক ইতিহাস। আর খুব একটি কথা এখানে বলবো, মা বোনদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, কারণ আমি শুনেছি মা বোনরা অনেক এসেছে। ভাইরা, হযরত আদম এবং মা হাওয়া আমাদের মা, জান্নাত থেকে সঙ্গত কারণে তাদেরকে বের হয়ে আসতে হয়েছে দরজার সামনে দাঁড়িয়ে। অল্প কাপড়গুলি খুলতে আরম্ভ করে দিয়েছেন, নিচের দিকে পড়তে আরম্ভ করল। হযরত মা হাওয়া 2 হাত দিয়ে চাপতে ধরলেন এবং আল্লাহু আকবার শুরু করলেন। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল ডাক দিলেন, জিবরাইল এই মুহূর্তে দেরি করো না, জান্নাতের দরজায় আবুল বাশার আমার আদম তার বেগম হাওয়া বড় পেরেশানি বোধ করছে। যেহেতু জান্নাত থেকে বেরিয়ে তাদেরকে দুনিয়ায় যাওয়া লাগবে। দুনিয়াটা আদনা শব্দ থেকে দুনিয়া তৈরি হয়েছে। আদনা মূল্যহীন জায়গা, যেমন আপনারা বাড়িতে বাস করেন, বিছানে শুয়ে থাকেন, সোফাতে বসে থাকেন, কিন্তু যখন প্রয়োজন পায়খানাতে যখন যান, পায়খানাতে নির্দিষ্ট সময়ের পরে যে আপনি আর বসে থাকবেন, কথার জবাব দেওয়া লাগবে। নির্দিষ্ট প্রয়োজন ছেড়ে গেলে পায়খানার বসে থাকার জায়গা নয়, ঠিক না বেশি? কিন্তু কিছু কুলাঙ্গাররা ওখানে যাওয়ার এক প্রকার খাবারও খায়, এরকম আছে নাকি? বুঝে পেরেছে, কিছু একটা খাই। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন। পায়খানা খাওয়ার জায়গা। হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়া হাজাতে সাগীর হাজাতে কবির পেশাব পায়খানা যখন প্রয়োজন হয়ে গেল, আল্লাহ ইশারা করলেন, জান্নাত এত সুন্দর জায়গা যেখানে খাওয়ার পরে কোনো পেশাব পায়খানা করা যাবে না। জান্নাত থেকে বেরিয়ে আদনা থেকে দুনিয়াতে চলে যাও, তার মানে ইঙ্গিত হয়ে গেল দুনিয়াটা হলো পায়খানা। গোটা পৃথিবীটা কি পায়খানা। পায়খানাতে যেমন নির্দিষ্ট সময় পরে আর থাকা যায় না, এই দুনিয়াতেও নির্দিষ্ট সময় পরে আর আপনি থাকতে কথা কি বুঝাতে পেরেছেন? আমার মায়ের কাপড়গুলি খুঁজে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে হযরত জিবরাইলকে ইঙ্গিত করলেন, জিবরাইল জান্নাতের দরজায় দাঁড়ায়া পুরো জান্নাতের মধ্যে তুমি লক্ষ্য করো, অঞ্জুরিলার জান্নাত, জান্নাতের দিকে তাকাও আর প্রত্যেকটা গাছের দিকে তাকায় তাকায় সবচেয়ে বড় পাতা যেটা পাবা, ওই বড় পাতা, বড় গাছের বড় বড় পাতাগুলো 8টা পেড়ে নিবা। বলে বলুন কয়টা? আর একটু চিৎকার করে বলেন কয়টা? 8টা পাতা পেড়ে নিবা। আর দেখবা
এখানে দাঁড়ায় আছে তার বিবিকে নিয়ে, মেয়ে মানুষ তার জন্য বেশি কাপড় প্রয়োজন, তার জন্য দিবা 5টা, খাওয়ার জন্য কয়টা পাতা দিবা, আর আগুনের জন্য দিবা 3টা। এর আগ পর্যন্ত মানুষের মৃত্যুর পরে পরে কাপড় দেওয়া লাগবে, এই সিস্টেম জানা ছিল না। আসলে মানুষ মারা যায় এই কথার চাইতে সুন্দর কথা এবং মর্যাদাপূর্ণ কথা, তবু কথা হলো ইন্তেকাল। ইন্তেকাল থেকে ইন্তেকাল শব্দ অর্থ হচ্ছে, আরো মনে হয় খেয়াল করুন, ইন্তেকাল মানে এক স্থান থেকে আর এক স্থানে যাওয়া, স্থানান্তরিত হওয়া। মানুষ আসলে এক অর্থে মানুষ মরে না, শুধু কিছুক্ষণের জন্য চিন্তা মানুষ কেন পোতা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা তার ভিতর থেকে রুহটা কিছুক্ষণের জন্য বের করে দেয়। বের করার সাথে সাথে ইল্লিন অথবা সিজ্জির ওখানে গিয়ে সিজদা করে। জাহান্নামে যদি হয় তাহলে সিজ্জিনে গিয়ে সিজদা করবে, আর যদি হয় জান্নাতি ইল্লিয়ুন সেখানে গিয়ে সিজদা করার সাথে সাথে আবার ব্যাক করবে। ব্যাক করে আপনি এখানে দাঁড়াবে, কে ধুলছে ওই লাশটাকে কে ধুলছে এটা টস করে ঘরে কর্নার থেকে দেখতে পাবে। আরো আসতে বলবেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রুহুটা কন্যার দাঁড়ায় তাকানে দিকে, রুহুটা দাঁড়িয়ে দেখবে গরম পানি করে যখন দেখে যাবে রুহু ছটফট করতে থাকবে, এত গরম পানি দিও না, সইতে পারি না। আল্লাহু আকবার। সহ্য করা যায় না। তার কারণ হলো তোমরা দেখতে পাও না ঠিকই, কিন্তু কিছুক্ষণ পূর্বে আমাদের এলাকায় একটা শাক রান্না করে, শাকটা না বলো কচুর শাক। কিসের শাক? অন্যান্য শাকগুলা পাতা হয়ে থাকে, পাটের শাক পাতাটা গোটা থাকে কোনো সময়, কিন্তু কচুর শাক এমন একটা শাক, তাফসীরে কাবীরের মধ্যে শাকটার কথা উল্লেখ আছে, যেটা গোটা তো থাকবে না, মোলায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই মায়াতে রুহু চিৎকার করে বলতে থাকে, এত জোরে আমাকে কষলাও না, আমাকে জোরে ধরিও না। তার কারণ হলো তোমাদের চোখে দেখতে পাও না, কিন্তু মৃত্যুর যন্ত্রণায় আমার পুরা হাতটা পুরা বডিটা কচুর শাকের মতো বলে পানির মতো হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবা দিরা লক্ষ্য করুন, তাকান আমার দিকে। হযরত আদম আলাইহিস সালাম মা হওয়ার কথা বলতেছিলাম। এই যে মেয়ে মানুষ যখন মারা যাবে, মেয়ে মানুষ মারা গেলে মেয়ে মানুষের জন্য কাপড় বেশি প্রয়োজন, এই জন্য 5টা কাপড় দেওয়া হলো। জোরে বলুন কয়টা? আর একটু জোরে বলুন কয়টা? আমি আপনাদের বলি, কথাগুলি ভালো করে শোনেন। আমাদের মনে মায়েরা শুনুন, আপনাকে মা হওয়াকে 5টা পাতা দেওয়া হবে। জীবদেবী দেওয়া হয়েছে না মৃত্যুর পরে? মৃত্যুর পর জীবিত। জবাব না জানি বুঝবো না। কে চিৎকার করছে ওদিকে তাকাবে না আমার দিকে তাকাবে? ওদিকে তাকিয়ে কোনো লাভ আছে? আমি যত কালো হয়ে আমার দিকে তাকা লাগবে। আজ মোবাইলে চিৎকার করছ, আজকে কথা বলো। মাহফিল ছোট দেখতে পারো, ফাইজলামি শুরু করছো নাকি? আমার ভাইয়েরা লক্ষ্য দিকে তাকান। আবার খেয়াল করি, হযরত মা হাওয়াকে যখন 5টা কাপড় দেওয়া হলো তখন চিন্তা ছিল না মৃত ছিল? জীবিত ছিল। আজকে আমাদের মায়েরা চিন্তা থাকা অবস্থায় 5টা কাপড় গায়ে রাখে না। বাজারে যাবে দেখবেন কোন সুন্দর কোন রকম 2.5টা কাপড় থাকে। বুঝে আসে না? একটা সালোয়ার পরে আছে, কামিজ পরে আছে, আর একটা অন্য আছে, কিন্তু আমার চাইতে আরো পাতলা। এই জন্য 2.5টা বললাম, ঠিক না? ঠিক এইরকম চিন্তা থাকতে মা হওয়াকে কাপড় দেওয়া হলো 5টা। তার কারণ তোমার দেহের যে এত দাম তুমি জানো না। আল্লাহ নবী স্পষ্ট বলে দিয়েছেন, আর দুনিয়া কুল্লুহা মাতাউন,
الدنيا كلها متاع وخير المتاع الدنيا المرأة الصالحة أو كما قال النبي صلى الله عليه وسلم নবীজি বললেন পৃথিবীর যত সম্পদ আছে সবগুলি হলো সম্পদ আর অখাইরুল মাতাই দুনিয়া আল মারাতুস সালিহা সমস্ত সম্পদের ভিতরে শ্রেষ্ঠ সম্পদের নাম হলো একজন সতীসাধ্যী নারী গোটা পৃথিবীর ভিতরে একজন পদ্মাবেশী নারীর চেয়ে শ্রেষ্ঠ সম্পদ আর নাই। কে বলেছেন? রাসূল বলেছেন। কে বলেছেন? যার জবান দিয়ে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত একটাও মিথ্যে কথা বের হয়নি। সে রাসূল বলেছেন পৃথিবীর সবকিছু সম্পদ আর সমস্ত সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন পদ্মাবেশী একজন পরিষ্কার নারী। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী নারীদের সম্পর্কে আরো বলেছেন এবং পুরুষদের ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন নারী এবং পুরুষেরা জেনে রাখো গোটা দেহের মধ্যে সমস্ত সম্পদের মধ্যে সম্পদ দুইটার কথা উল্লেখ করেছেন রাসূল। একটা হলো মুখ গহ্বর আর একটা লজ্জাস্থান গহ্বর। গোটা দেহের ভিতরে এই দুইটা গোষ্ঠীর টুকরাকে যে ব্যক্তি হেফাজত করতে পারবে কন্ট্রোল করতে পারবে আল্লাহ নবী এক না দুই না 16 জায়গায় বর্ণনা করেছেন। আমার ভাইয়েরা রাসূল বলছেন তাকে জান্নাতে প্রবেশ না করায় রাসূল জান্নাতে প্রবেশ করবেন না। এক নম্বর কি? জিহ্বা। জিহ্বা মুখ গহ্বরকে কন্ট্রোল করা লাগবে। এই কন্ট্রোলের মধ্যে অনেক কথা আছে, গীবত আছে, হারাম খাওয়া আছে, মিথ্যা কথা আছে, মিথ্যা সাক্ষী আছে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলি আছে। এর মধ্যে কিন্তু আগরবাতি কম ছাড়া পড়বে না। ঠিক না? ঠিক। জবটাও ছাড়া পড়বে না। মনে থাকবে তো? মনে থাকবে? আমার ভাইয়েরা, 2 নম্বর লজ্জাস্থান গহ্বর। নিচের অংশে লজ্জাস্থান গহ্বর একটা আছে। এই দুই গহ্বরকে দুইটা জায়গাকে যে ব্যক্তি কন্ট্রোল করলো সেজন্য কামিয়াবি হয়ে গেল আর তার সম্পর্কে জান্নাতের গ্যারান্টি আল্লাহ রাসূল দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার মা বোনেরা, হযরত মা হওয়াকে 5 টাকা কাপড় দেওয়া হলো আর আজকে আমাদের মা বোনেরা চিন্তা অবস্থাতে 5 টাকা কাপড় রাখে না, 2-2.5 রাখে। আবার যখন মারা যায় তখন 5 টাকা কাপড় দিয়ে ঢাকা হয়। আমি বলবো চিন্তা অবস্থাতে তোমার দাম অবশ্যই বেশি, মৃত্যুর সময় চাইতে অনেক বেশি। চিন্তা অবস্থাতে যদি 5 টাকা কাপড়ে তুমি ব্যবহার না করো, তার মানে পর্দা মেনটেন করে যদি তুমি না চলো, মৃত্যুর পরে 5টা না 50টা কাপড় দিয়ে ঢাকলেও 1 পয়সার কোনো উপকার হবে না। কথা বলে চিৎকার করে। নামাজ পড়া যেমন ফরজ, নামাজ পড়া কি? রমজান নামাজ রোজা রাখা কি? হজ থাকলে হজ করা কি? যাকাত দেওয়া কি? পর্দা করা মনে হয় মুস্তাহাব না নফল হবে নাকি? এটাও কি? এটাও কি? আল্লাহ পাক এই পর্দাকে ফরজ করেছেন। ইচ্ছাকৃত ব্যক্তি কোনো ব্যক্তি যে ফরজকে তরক করে দিবে, ইচ্ছাকৃত তরক করে বাকি ফরজগুলো তার আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ফরজ আল্লাহ গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক আমাদের দান করুন, বলেন আমিন। ভাইরা আমার, দান করলে লুকিয়ে দিয়ে চলে যান, আর কথা সাউন্ড করবেন না প্লিজ, পরে আমি বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, জান্নাতের দরজা থেকে হযরত আদম আলাইহিস সালামকে যেখানে রাখা হলো জায়গাটা হলো শ্রীলঙ্কায়, আর হযরত মা হাওয়াকে নামানো হলো মক্কার জেদ্দা বিমানবন্দরের আশেপাশে জেদ্দায়। কথা বলে ঠিক না? ভাইরা আমার, হযরত আদম আলাইহিস সালাম যত দোয়া করেছিলেন, আমার ভাইরা লক্ষ্য করুন, তাফসীরে কাবীরের মধ্যে এসেছে যত দোয়া করেছিলেন দোয়ার মধ্যে একটা দিন বাকি ছিল না। আল্লাহ মৃত্যুর আগ মুহূর্ত হলো তুমি আমার হাওয়াকে আমার সামনে একটু হাজির করে দিও। সুবহানাল্লাহ বলেন। 1 বছর অপেক্ষা করবেন না, 2 বছর না, 300 বছর অপেক্ষা করবেন। অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আমাদের চাঁপাইনবাবগঞ্জের কথা বলছি, এখানে আছে কিনা জানি না, আমাদের চাঁপাইনবাবগঞ্জে দেখা যায় পুরো স্ত্রী যদি মারা যায়, পুরো স্ত্রী মারা গেলে 10 থেকে 15 দিন পার হবে না, অনেক পুরুষেরা আবার বিয়ের কথা শুরু করে দেয়। শুরু করে না, 20 দিন যেতে না যেতে আবার অনেকে বিয়ে করে ফেলে। আছে না? আমি নিষেধ করছি না, বিয়ে করা নাজায়েজ বলছি না, কিন্তু রাসূল বলছেন সিরাতের হিসাব নামক গ্রন্থের মধ্যে এসেছে কমপক্ষে 40 দিন পর্যন্ত শতাহত করে
পারবে তুমি একটু সুযোগ দাও। তার কারণ ৩ বছর তোমার স্ত্রী তোমার সাথে সংসার করলো, ওই সংসারের মধ্যে শুধু তোমার অবদান নাই, অর্থ যোগান দিতে পারো, কিন্তু স্ত্রী যদি কন্ট্রোল না করে তোমার সংসার কোনোদিন টিকবে না। প্রত্যেকের সংসারের মধ্যে স্ত্রীর অবদান আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? অবশ্যই স্ত্রীদের অবদান বড় একটা অবদান আছে। তারা যদি রক্ষণাবেক্ষণ না করতে আমরা পুরুষরা ইনকাম করতে পারতাম, কিন্তু এটা টিকসই করে সাজাতে পারতাম না। ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন ৩০০ বছর পরে, ৩০০ বছরের কয়েকটা দিন বাকি আছে। তাফসীরে খাজিরের মধ্যে লিখেছে ৭ দিন, কোন জায়গায় লিখেছে ১৩ দিন। এই পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হযরত আদম আলাইহিস সালাম এই দোয়াটা করতে, রব্বুল আলামিন যখন জান্নাতের মধ্যে আমাকে রাখছিলাম, আর জান্নাত থেকে সুপ্রিম পাওয়ার চোখ চোখে আল্লাহ চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি বৃদ্ধি করে দেয়। আমার মায়েরা ওই সময় উজ্জুরিরা আসছে মহল্লা, যখন সেখান থেকে আসছে মহল্লা থেকে আমি তাকিয়েছিলাম, বিরাট আকারে একটা বৃক্ষ আমার চোখে ধরা পড়েছিল, আর সর্বাগ্রে উঁচু জায়গায় একটা পাতা ছিল। এই পাতাটা এই আকারে ছিল না, খাড়া আকারে ছিল, আর ওই পাতায় লেখা রেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালমাটা কি জানা নাই আমাদের? একবার পরের সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রাণ খুলে মহব্বতে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন ওই যে আল্লাহ আপনার নামের পাশে একটা নাম দেখলাম, দেখেছিলাম মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে নামটা দেখেছিলাম, নিঃসন্দেহে গোটা পৃথিবী যত সৃষ্টি আছে সবচেয়ে ওই ব্যক্তি আপনার আপনজন, তাহলে আপনার না হলে আপনার পাশে স্থান পেত না। যখন আপনার পাশে স্থান পেয়েছে আল্লাহ, ওই মোহাম্মদ নামে ওই ব্যক্তিকে ওসিলা করে আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। একটা সেকেন্ড দেরি হয় নাই, আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেল। হযরত জিবরাইল সালাম আসলেন, গুরুত্ব দিয়ে শুনুন। হযরত জিবরাইল সালাম আসলেন, কানে কানে বলে দিলেন, ইয়া আবুল বাশার, আজকে ৩০০ বছর হয়ে গেল, এত লম্বা সময় লাগতো না, ১০০ বছর লাগতো না, ১ বছর লাগতো না, যেদিন আপনি জান্নাত থেকে নেমে আসলেন, তারপর দিন যদি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা উচ্চারণ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, আল্লাহ পাক আমাকে বলে দিলেন সেই দিনে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবে। আমার মায়েরা আরাফাতের ময়দানে ১ নম্বর ১৭ দিনের জায়গার প্রথম নাম্বার হলো যে জায়গার নাম বলতেছিলাম, এই পাহাড়টার নাম হলো জাবালে রহমত। জাবালে উচ্চারণ করে সবাই বলেন জাবালে। যেখানে আল্লাহ রাসূল এখনো পাথরটা পড়া আছে, যে পাথরের উপরে দাঁড়িয়ে রাসূল বর্ণনা দিয়েছিলেন, বিদায়বাদের ভাষণ দিয়েছেন, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ দিয়েছিলেন। ওই পাথরের উপরে দাঁড়ায় বহুবার আল্লাহ তাআলা মোনাজাত করার তৌফিক আমাকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমার মায়েরা লক্ষ্য করুন, ওই পাহাড়ের পাদদেশে আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে যখন একত্রিত করে দিলেন, হযরত মা হাওয়া এবং হযরত আদম আলাইহিস সালামকে একত্রিত করলেন, তারা একজনের আরেকজনের হাত ধরে হাঁটা শুরু করলো। হাঁটতে 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 কিছু দূর যাওয়ার পর একটা জায়গায় দাঁড়ালেন, এবং অল্পক্ষণের মধ্যেই যখন সূর্য ডুবে গেল, হযরত আদম আলাইহিস সালাম বললেন মা হাওয়াকে, আর আমরা সামনে যাবো না, এখানেই রাত্রি যাপন করবো, এখানে আমাদের রাত্রি যাপন করা লাগবে। হযরত মা হাওয়া বসে বললেন, এতটুকু শুধু কথা বললেন, ৩০০ বছর পর আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করেছেন, এই জমিনে আমাদের প্রথম বছর সজ্জা বছর রাত্রি। আল্লাহু আকবার। ৩০০ বছরের মহব্বত ভালোবাসা সারা রাত্রি কেমনে কাটাতে পারি। আমার হযরত আদম আলাইহিস সালাম বলে এখানে রাত্রি আমরা যাপন করবো। হযরত মা হাওয়া বলেন ফাঁকা জায়গা, কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, কোনো ল্যাব নাই, কোনো তোষক নাই, কিছুই নাই, ফাঁকা জায়গায় আমরা অবস্থান করবো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মা হাওয়ার কথাকে সম্মান প্রদর্শন করে জিবরাইল সালামকে ডাকলেন আর বললেন, জিবরাইল জান্নাত থেকে ৮ প্রকার মক্কলকে একত্রিত করে একটা ল্যাব তৈরি করো। যেটা বলুন কি তৈরি করো? ল্যাব বুঝে না তারা? শীতের সময় আমরা কি গাই দিই? ল্যাব নাকি? ল্যাব গাই দিয়ে আঞ্চলিক ভাষায় ল্যাব বলি নাকি? ল্যাব বলি আমরা। এই ল্যাবটা ভারতবর্ষে আলাদা দেখে আরবিতে কালিপুর থেকে কালিপুর শব্দ ল্যাব
তালিফুন মানে কি? তালিফুন শব্দ থেকে উৎপত্তি হচ্ছে মুজদালিফা। আল্লাহু আকবার। জোরে বলবেন আল্লাহু আকবার। তালিফুন থেকে মুজদালিফা, রহমতের চাদর দিয়ে ঢাকা। আল্লাহু আকবার। হযরতে মা হাওয়া এবং আদম আলাইহিস সালাম তাদেরকে আল্লাহ তাআলা জিবরাইল দ্বারা জানিয়ে দিলেন, আমার আদমকে জানায় দাও হাওয়া যেন চিন্তা না করে, সাধারণ কোনো ল্যাপ না, জান্নাতি ল্যাপ দ্বারা তাকে ঢেকে দেওয়া হবে। যেটা বলুন মারহাবা। কিছুক্ষণ পরে মা হাওয়া বলতেছে মুচকি হেসে দিয়া, আমি বুঝলাম আল্লাহ তাআলার কথা সত্য, আপনার কথা সত্য, জান্নাতি ল্যাপে থাকবে, কিন্তু অনেকগুলি মশা আছে, অনেকগুলি মাছি আছে, আল্লাহর জমিনে দেখা যায়, এই তো দেখতে পাচ্ছি। আমার মায়েরা একটা মুহূর্ত তিনি করলেন না, জিবরাইল দ্বারা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, টাকার আমার দিকে একটু স্টপ হয়ে যাবে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, জিবরাইল মারফতে নয়, মা হাওয়া যেমন করেছে আদম আলাইহিস সালামকে রহমতের চাদর দিয়ে ঢেকে থাকার কথা আল্লাহ বললেন, আড়াল হয়ে যাব, কিন্তু মশা আছে, মাছি আছে। আল্লাহ পাক দ্বিতীয়বার জানিয়ে দিলেন, জিবরাইল রে তুমি আসিও না, এখান থেকে ঘোষণা করে দিলাম গোটা পৃথিবীর জন্য মশা মাছিকে আমি মানে ওপেন করে দিলাম, ইল্লা মুজদালিফা। ভাইরা আমার, আমার কথার সম্মানার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মুজদালিফায় মশা মাছি বসা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার দুইবার না, কয়েকশো আলিমকে নিয়ে বারবার চেষ্টা করেছি বোঝার জন্য, মশামাছি পাওয়া যাবে না। আল্লাহ পাক ইশারা করলেন 44 144 ধারা জারি করেছেন, কিয়ামত পর্যন্ত আরাফার ময়দানে মুজদালিফার অংশে একটাও মশামাছি ঢুকতে পারবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখানে কনক্লুশন হলো, মুজদালিফায় কোনো ব্যক্তি যদি 8 রাকাত থেকে শুরু করে 20 রাকাত নামাজের কথা আছে, ওই মুজদালিফাতে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে যদি কেউ কাঁদতে পারে, ফালিয়াযহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা, চোখের পানি ছেড়ে দিয়ে যদি কেউ কাঁদতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর হজ করে যাওয়ার পরে যদি কেউ